আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নিশি, তোমার ভাইজান চিটাগংয়ে চাকরি করেন? কি বলতে চাইছো? আপনি আমাদের গেস্ট, আমার জন্য আপনি কেন চলে যাবেন? তার থেকে বরং আপনি আপনার দৃষ্টি অনেক দূরে প্রসারিত করে রাখুন। থ্যাংক ইউ। গেস্টকে আপনি অনার করতে জানেন। খালা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি হাসতে জানেন না? আমার 10টা না 5টা না একটা মাত্র প্যারি প্যারি শালিকা। কিসের দাগ? কই, আমি তো গালে কোনো দাগ দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? না। কি ভয়ঙ্কর, কুৎসিত দাগটা। আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে, হ্যাঁ, আবার একটু টেন্সও দেখাচ্ছে। ও না, মানে ওই শৈলীর আমেরিকা যাওয়ার বিষয়টা নিয়ে। ও ভালো ভালো। এই সময়টায় একটা ফ্যামিলির অন্তত একজনের বিদেশে থাকাটা হচ্ছে জরুরি। এই দেখ ভিসা ফর্ম, আমার পাশে বস, দুজনে মিলে এটা পূরণ করি। আহা, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? রিনে, একটু শুনবেন? জি। আচ্ছা, আপনার রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ না নজরুল সঙ্গীত? বস, আপনার পাখি বোধহয় বিদেশে পাচার হয়ে যেতেছে। রিনির বাপেরে দেখলাম আমেরিকান এম্বাসিতে ভিসার ফর্ম নিতেছে। কি সত্যি দেখছস তো? হ্যাঁ বস। ভাবছিলাম হাতে টাকা থাকলে আমাদের হানিমুনটা আমেরিকায় হতে পারত, স্ট্যাচু অফ লিবার্টির চূড়ায়। হানিমুন তো হানিমুনই, সেটা আমেরিকাই হোক আর কক্সবাজারে। আপনার কোনো চিন্তা নাই বস, উড়াল দিতেছে আপনার পেয়ারের শালিকাই। রস বুঝি আর করণ গেল না। কেমন আছিস তোরা? ভালো। বাবা, তুমি লক্ষ্য করেছ আমাদের চারপাশের বাড়িগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে যাচ্ছে। আর একটু দে বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। মা, আমরা কিন্তু এক্ষুনি যাব। আজ থেকে গেলেই পারতি। গোছগাছ কিছু হয়নি, কালই তো চিটাগং যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, ছেলে মেয়েদের সুখী দেখলে বাবা মার সুখ হয়। এই যে শৈলীটা আমেরিকা চলে গেল, ও যদি একটা ভালো রেজাল্ট করে তাহলে। আব্বা, আজ সন্ধ্যায় আসুন না আমাদের বাড়িতে। হ্যাঁ বাবা, এসো না। মা, তুমিও এসো। আমি? তোকে আবার আলাদা করে বলতে হবে নাকি? মা, কে কাচ্ছে? আর কে? নিশি, এমনটা অফিসে দেরি হয়ে যাচ্ছে। টিয়া কাঁদছে, শৈলী চলে যাওয়ার পর থেকেই কাঁদছে।
একই বয়সী ছিল তো। তোরা যা, তুই ফিরে আয়, তারপর আমরা যাবো। এই কান্না থামাবি না কান মলা খাবি? আমার কিছু ভালো লাগে না খালা, শৈলী আপা। আমরা অফিসে দেরি হয়ে যাচ্ছে, এবার কুচি একটু ঠিক করে দে, ভালো করে ধরিস। হয়েছে, ব্যাস। দেখিস আমেরিকা থেকে তোর জন্য কত কিছু পাঠায়। আমার কিছু লাগবে না খালা। কান্নাকাটি করবি না, ঠিক আছে? নিশিরা কি চলে গেল মা? হ্যাঁ। তোর ব্যাপারটা কি বলতো? তুই কি ওদেরকে অ্যাভয়েড করছিস? তুই জন্য কতক্ষণ নাস্তার টেবিলে অপেক্ষা করলো? না বাবা, আসলে আমারও বাস 2 ঘন্টা পরে। কি খালা, অফিসে যাচ্ছ? আমিও চিটাগাং যাচ্ছি। দেখা হবে তাহলে। তুই কি আজই চলে যাচ্ছিস? হ্যাঁ। আস্তে আস্তে কেমন রহস্যময় হয়ে যাচ্ছিস তুই। কখন আসিস, কখন যাস, অদ্ভুত। সন্দেহ করছো খালা? সন্দেহ করার মতো কিছু করিস নাকি? নিশিরা কাল যাচ্ছে, ওদের সাথে গেলেই তো পারতি। মা, তোমারও যেমন কথা, ওদের হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসির মধ্যে আমিও গিয়ে ঢুকে পড়ি। তাছাড়া আমার কাজ আছে। এত কি কাজ তুই করিস বলতো? চাকরি করিস, কোনোদিন বলিনি, আজ বলছি। কটা টাকা তুই দিস আমাদের? 2 আনা 4 আনা করে দিতে ভাল লাগে না বাবা। যখন পারবো পাহাড় করে দেব। তাছাড়া তোমরাই তো সাহায্য করছো না। তোমরা একটু হেল্প করলে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। টিয়া, একটু পান দিয়ে যা তো। তুমি পান? থামো। আচ্ছা, তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। বাবা, যদি প্র্যাকটিক্যালি নিতে পারো আমরা সবাই বেশ স্বাচ্ছন্দ্যেই থাকব। এই টানাটানির জীবনে ঘেন্না ধরে গেছে। আমি একটা রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির সাথে কথা বলেছি। বাবা, আমি চিটাগংয়ে বেশ বড় একটা ব্যবসায় হাত দিয়েছি। ওখানে খুব ইমিডিয়েটলি আমার বেশ কিছু টাকা ইনভলভ করানো দরকার। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। মা, আমাদের এই বাড়ির জায়গাটা আমরা যদি কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিই, তাহলে এখানে অ্যাপার্টমেন্ট করে ওরা আমাদেরকে 3টে রেডি ফ্ল্যাট দেবে। আর শুরুতেই বেশ মোটা অঙ্কের টাকাও পাওয়া যাবে। বিষয়টা তোমরা একটু সিরিয়াসলি ভেবে দেখো। সালমা, বুঝতে পেরেছো কিছু? খুনে ধরেছে, খুনে। আপা, খামটা। আচ্ছা ঠিক আছে, তুই যা। রিনিপা, শুভেচ্ছা নিও। অনেক দূরে চলে যাচ্ছি। এই বয়সেই তোমাদের বন্ধন ছিঁড়ে কোথায় যাওয়ার কথা কল্পনাও করিনি, তারপরেও যেতে হচ্ছে। তোমাকে একটা কথা অনেকবার বলবো ভেবেও সংকোচে বলতে পারিনি। কয়েকদিন আগে নাজির এমনভাবে আমার গালে হাত দিল, অসভ্য ইঙ্গিত করলো, এখনো ভাবলে আমার কান্না পায়, ঘৃণা হয়। রিনিপা, আমি তো চলে গেলাম, তোমাকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে। তুমিই তো তার আসল টার্গেট। আমার লক্ষ্মী আপু, ওর কাছ থেকে সাবধানে থেকো। বাবা মাকে এই চিঠি দেখিও না।
খাওয়া দাওয়া করে যাবি না? মা আমার সময় নেই, এখনই বেরোতে হবে। আচ্ছা, তোর কি হয়েছে? সব সময় মাথা গরম করে রাখিস। তুই কি তোর বাবার কথা রাগ করেছিস? না মা, মা আমি তোমাদের মতো সব ঠুনকো সেন্টিমেন্ট নিয়ে বসে নেই। আমাকে অনেক দূর যেতে হবে, অনেক দূর। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। তুই কি সত্যি বাড়ি বিক্রি করে ফেলার কথা ভাবছিস? মা, বাড়ি বিক্রির প্রশ্নটা কেন উঠছে? এখানে তো অ্যাপার্টমেন্ট হবে। তোর দাদার এই জমির উপর তোর বাবা একটু একটু করে এই বাড়িটা করেছেন। এর পরতে পরতে কত মায়া, কত স্মৃতি, এই সব ফেলে আমরা চলে যাব? আহা মা, চলে যাবার কথাটা কেন উঠছে? আজকাল ঢাকার সব পুরনো বাড়ি ভেঙে মাল্টি স্টোরেট করা হচ্ছে। এই পুরনো বাড়ি আগলে রেখে কোনো লাভ আছে? তোর বাবার কথাটা একবারও ভাববি না? মা আমার সময় নেই, আমি গেলাম। মা, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। আসলে সব পরিস্থিতি চিন্তা করি আমি এরকমটা ভাবছি। আসি। তুমি? দরজা খোলা ছিল? অলরেডি ধোয়া মোছার কাজ শুরু হয়ে গেছে। বধূর হাতের মেহেদির রং শুকাতে না শুকাতেই তার হাতে ন্যাকড়া। তুমি কথাও বলতে পারো। আচ্ছা, তোমার কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে যে আমি রান্নাবাড়া একেবারেই করতে পারি না। বাড়ি থেকে খাবার আনবার কি দরকার ছিল? ম্যাডাম হাতে ন্যাকড়া নিয়ে ফেলেছেন, বুঝতে পেরেছি। অনেক দূর এগিয়ে গেছেন। আফজাল, কি 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 বললে? কথাটা কি বললে? বলেছি তো। আরেকবার বলো না, সম্বোধনটা কি করলে আমি শুনতে চাই প্লিজ। বেয়াদবি হয়ে গেছে স্যার, আপনার নাম ধরে ডেকে ফেলেছি। ম্যাডাম, বেয়াদবিটা আরেকবার করুন না প্লিজ। ধ্যান, আরে আরে আরে, তুমি আমার এই ছবিটার পিছনে লিখেছো কেন? আরে ওটার রঙের চলটা উঠে যাবে তো। না মানে অনেক ধুলো পড়েছিল তো, তাই। ছবিটা কিন্তু অসাধারণ। কোত্থেকে কিনেছো? আমার এক বান্ধবী আমাদের বিয়েতে গিফট করেছে। বান্ধবী তোমার? হ্যাঁ, কেন? আমার কি কোনো বান্ধবী থাকতে পারে না? আমার কি কোনো আকর্ষণ নেই? না, তা থাকতে পারে, কিন্তু কোনো বান্ধবীর কথা আমাকে তো কখনো বলনি। বান্ধবীর কথা আলাদা করে বলার কি আছে? আমি কি তোমাকে কোনো ছেলে বন্ধুর কথা আলাদা করে বলেছি? না, তবুও এরকম পেন্টিং গিফট করে যে বান্ধবী, তার কথা তো নিশ্চয়ই আলাদা করে বলবার মতোই। আমাদের বিয়েতে তো এলো না। দেখো নিশি, ব্যাপারটা একেবারে ওর একতরফা ছিল। আমার দিক থেকে কোনো আগ্রহ ছিল না, তো তাই তোমাকে বলার কিছু প্রয়োজন মনে করিনি। দিব্যি আমাকে উল্টে দিলে। মানে? মাথা নিচে পা উপরে, আমি হাঁটি কি করে? সরি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমার বান্ধবীর নামটা জানতে চাইলে না?
ও হ্যাঁ, কি নাম? নীলিমা অসাধারণ ছবি আঁকত। এই ছবিটা তারই আঁকা। তুমি তুমি ভয় পেয়ে গেছো? নীলিমা কোনো বাস্তবের নারী নয়, আমার কল্পনার নারী, স্বপ্নের মধ্যে বসবাস তার, আর বাস্তবে আধার। তুমি সে নারী যাকে আমি খুঁজে ফিরি নীলিমার মাঝে। তাই না? বস একদম হয়ে যাক না। বসের ডিলটা ভালো না, শালিকা বিদেশে গেছে গা তো, তাই বিরহ। বিরহ বড় ভালো লাগে। রস করিস না, বসের ডিলটা আসলেই ভালো না। কালকে রাইতেও কিছু খায় নাই। কস কি? না খাইলে তো মরে যাব। বস খাইবেন না? না খাই হাঙ্গার স্ট্যাক করবেন? আরে হাঙ্গার স্ট্যাক দিয়া এই মামলার সমাধান করা যাইব না। কিসে তবে সমাধান? আমারে ক। ঋণীর জন্য আমি সব পারি। ভালো হইতে পারবেন? পদ্য লেখা কবিগো মতন ধোয়া তুলসী পাতা। তাই হইলাম। আজ থেকে আমি ধোয়া তুলসী পাতা। রিনি, তুমি আজ একা যে? সাগরেদরা কই? না না, মানে ওই বনের বাঘ হয়ে তোতলাচ্ছিস যে? মুখ সামলে কথা বলো রিনি। তুই কি মনে করিস মানুষ তোকে ভয় পায়, ঘেন্না করে, তোর পেছনে তোকে থুতু দেয়? রিনি, রিনি,
হাতে পিস্তলের বদলে ফুল, এটা আবার কোন নতুন ভরম? তুই আমার ছোট বোনের গাল টিপে দিয়েছিলি কেন বল? বল হারামজাদা, আমার জীবনটা তো জ্বালিয়ে মারছিস, বল। তোর হাতে থেকে ফুলগুলোর ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছিল, তাই পিষে ফেললাম। কিসে বস? আমরা আপনারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আগুন আগুন জ্বলতেছে।